কাঠের পুতুল দ্বারা নির্মিত পূজা প্যান্ডেল হল ঐতিহ্য এবং কারুশিল্পের একটি মেলবন্ধন, যেখানে দেবদেবীর আরাধনার জন্য শুধু কাঠামো নয়, বরং শিল্পের প্রতি শ্রদ্ধা এবং স্থানীয় সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরা হয়। এই ধরনের প্যান্ডেল তৈরি করার মাধ্যমে পুতুল নাচ ও লোকশিল্পের ঐতিহ্যকে সম্মান জানানো হয় এবং কারুশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা হয়ে থাকে। কাঠের পুতুল দ্বারা নির্মিত প্যান্ডেল তৈরি করা একটি ঐতিহ্যবাহী শিল্প। এটি স্থানীয় কারিগরদের দক্ষতা ও ঐতিহ্যকে তুলে ধরে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এটি কেবল একটি পূজা মণ্ডপ নয়, বরং এটি একটি শিল্প প্রদর্শনীও বটে। এখানে শিল্প, কারুকার্য এবং ভক্তির এক সুন্দর মিশ্রণ দেখতে পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে আবার পুতুলগুলি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়, যেমন কিছু পরিবারের বিশ্বাস অনুযায়ী কাঠের পুতুল অশুভ শক্তিকে দূরে রাখে এবং সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। প্যান্ডেল তৈরিতে ব্যবহৃত কাঠের পুতুলগুলো নিপুণভাবে তৈরি করা হয়, যা কারিগরদের অসাধারণ দক্ষতার পরিচায়ক হয়ে থাকে। এই ধরনের প্যান্ডেলগুলো স্থানীয় ঐতিহ্য এবং লোকশিল্পের প্রতি শ্রদ্ধার প্রতীক। এটি এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সাহায্য করে এবং নতুন প্রজন্মের মধ্যে এর প্রতি আগ্রহ সৃষ্টি করে। এই মুহূর্তে এখন আমি আছি বর্ধমান শহরে আরও একটা খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ক্লাব পাড়াপুকুরের পূজা মণ্ডপে। গত বছর এখানে আমি তোমাদের দেখেছিলাম কালী পুজো উপলক্ষে একটা নৃত্যানুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানটা এই প্যান্ডেলে হয়েছিল। আর এখানে প্রতি বছর দুর্গা পুজো এবং কালী পুজো দুটো পূজা প্যান্ডেল হয়ে থাকে। তো আমি এখন চলে এসেছি দুর্গা পুজো প্যান্ডেলে। আর এবছরে যে পূজা প্যান্ডেলটা দেখলাম, গোটা পূজা মণ্ডপটা কাঠের পুতুল তৈরি করা হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছ যে কাঠের পুতুলগুলো এই পুতুলগুলো রয়েছে। এই পুতুলগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়নি, সব কাঠের পুতুল, কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা কিন্তু যে কটা পুতুল এখানে দেখা যাচ্ছে সব কটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। 2025 সালে বর্ধমান শহরে পাড়াপুকুরে যে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছেন, আমি এখন যে পূজা প্যান্ডেলে আছি, সেই পূজা প্যান্ডেলটা গোটাটাই কিন্তু কাঠের পুতুল দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে প্রত্যেকটা যে সজ্জা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই গোটা মণ্ডপটা পুতুল দিয়ে তৈরি করা হয়েছে এবং সব কটা হচ্ছে কাঠের পুতুল। এখানে কিন্তু কোনো রকম মাটি বা মাটি জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করা হয়নি, সব কাঠ দিয়েই কিন্তু গোটা পূজা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আর এটাই হচ্ছে 2025 সালে বর্ধমানে পাড়াপুকুরে দুর্গা পূজা প্যান্ডেলের বৈশিষ্ট্য। তো আমি এখন আসি সেইখানে, ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে ভেতরে আলোকসজ্জা মণ্ডপসজ্জা দেখে মাকে দর্শন করে বেরিয়ে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেল উদ্দেশ্যে। কাঠের পুতুল দিয়ে তৈরি পূজা প্যান্ডেল একটি শৈল্পিক এবং সাংস্কৃতিক থিমকে নির্দেশ করে। কাঠের পুতুল ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের একটি প্রাচীন এবং সমৃদ্ধ লোকশিল্প। এই থিমটি ব্যবহার করে শিল্পীরা এই ঐতিহ্যবাহী শিল্পরূপটিকে সম্মান জানান এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। প্লাস্টিক বা অন্যান্য কৃত্রিম উপাদানের পরিবর্তে কাঠ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে প্যান্ডেল তৈরি করা হলো পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার একটি দিক। এছাড়া অনেক সময় এই পুতুলগুলির মাধ্যমে কোনো সামাজিক বা সাংস্কৃতিক বার্তা দেওয়া হয়, যেমন পুতুলগুলোকে দিয়ে কোনো লোককথা বা পৌরাণিক কাহিনী বর্ণনা করা হয়ে থাকে। গতানুগতিকভাবে প্যান্ডেলের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি শৈলী ব্যবহার করে দর্শকদের কাছে অভিনবত্ব এবং নান্দনিকতা সৌন্দর্য উপস্থাপন করা হয় এই থিমের মাধ্যমে। তাই কাঠের পুতুলের প্যান্ডেল হলো ঐতিহ্য, শিল্পকলা এবং পরিবেশ সচেতনতার এক শৈল্পিক মেলবন্ধন। কাঠের পুতুল দ্বারা নির্মিত পূজা প্যান্ডেল ঐতিহ্য এবং সৃজনশীলতারও মেলবন্ধন ঘটিয়ে থাকে, যেখানে প্রাচীন পুতুল তৈরির ঐতিহ্যকে আধুনিক প্যান্ডেল তৈরির কৌশলের সাথে ব্যবহার করা হয়। এই ধরনের প্যান্ডেল শুধু উৎসবের জন্যই নয়, বরং এটি একটি শিল্পরূপ যা ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রচার এবং সংরক্ষণকেও তুলে ধরে। এই প্যান্ডেলগুলো ভারতের প্রাচীন পুতুল শিল্পের ঐতিহ্যকে তুলে ধরে, যেখানে কাঠ, মাটি এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে
দেবদেবীর মূর্তি ও অন্যান্য সজ্জা তৈরি করা হয়। এটি ধর্মীয় আচারের পাশাপাশি লোক সংস্কৃতির একটি অংশকেও উপস্থাপন করে। এটি একটি সৃজনশীল ধারণা যা সনাতন পদ্ধতি এবং আধুনিকতার একটি সুন্দর মিশ্রণ। প্রতি বছর নতুন নতুন ডিজাইন এবং থিম তৈরি করার মাধ্যমে এটি দুর্গাপুজোর প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। প্যান্ডেলের মধ্যে কাঠের পুতুল ব্যবহার করে বিভিন্ন পৌরাণিক গল্প বা সামাজিক বার্তার মাধ্যমে থিম তৈরি করা হয়, যা দর্শকদের কাছে একটি বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া এই ধরনের প্যান্ডেলগুলো স্থানীয় কারিগরদের কাজ করার সুযোগ করে দেয় এবং তাদের শিল্পকে একটি বৃহত্তর মঞ্চ প্রদান করে। এই সমস্ত প্যান্ডেলগুলো কারিগরদের অর্থনৈতিকভাবেও সাহায্য করে থাকে। কাঠের পুতুল দ্বারা নির্মিত পূজা প্যান্ডেল সাধারণত একটি নির্দিষ্ট থিম বা শৈল্পিক উদ্দেশ্য বহন করে। অনেক সময় এই ধরনের প্যান্ডেল বাংলার ঐতিহ্যবাহী কাঠের পুতুল শিল্প বা দেশের অন্যান্য প্রান্তের লোকশিল্পকে তুলে ধরার জন্য তৈরি করা হয়। এর মাধ্যমে শিল্পকলার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া প্লাস্টিক বা অন্যান্য অপচনশীল উপাদানের পরিবর্তে কাঠ ব্যবহার করে পরিবেশ সুরক্ষার বার্তাও দেওয়া হয়ে থাকে এই সমস্ত পূজা প্যান্ডেলগুলোর মাধ্যমে। এই থিমগুলো ঐতিহ্যবাহী লোকশিল্প এবং সংস্কৃতির প্রতি সম্মান জানাতে সাহায্য করে। কাঠের পুতুল ব্যবহার করে মণ্ডপকে একটি বিশেষ এবং আকর্ষণীয় রূপ দেওয়া সম্ভব হয়। কাঠ খোদাইয়ের মাধ্যমে শিল্পীরা তাদের সৃজনশীলতা ও শৈল্পিক দক্ষতাকে তুলে ধরতে পারেন। কাঠের পুতুল ব্যবহার করে বিভিন্ন পৌরাণিক গল্প এবং লোককথাও অনেক সময় দেখানো হয়ে থাকে, যেমন রাধাকৃষ্ণ বা জগন্নাথ, বলরাম, সুভদ্রার মতো দেবদেবীর পুতুলও দেখানো হয় এই সমস্ত থিমের মাধ্যমে। থিমের সাথে সামঞ্জস্য রেখে বিশেষ ধরনের আলো ব্যবহার করা হয়, যা কাঠের পুতুল এবং প্যান্ডেলের সামগ্রিক সজ্জাকে আরও আকর্ষণীয় করে তোলে। আবার অনেক সময় এই থিমকে পূর্ণতা দিতে দুর্গা প্রতিমা বা প্রধান প্রতিমাও কাঠ দিয়ে তৈরি করা হয়। তাছাড়া প্রতিমার বেদি বা মঞ্চটিও অনেক সময় কাঠের তক্তা দিয়ে তৈরি করা হয় এবং তাতে ঐতিহ্যবাহী নকশা খোদাই করা থাকে। সবশেষে বলা যেতে পারে এই থিমটি দর্শনার্থীদের বাংলার বা ভারতের এক সমৃদ্ধশালী লোকশিল্পের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে আর সেই সঙ্গে একটি শান্ত ও শৈল্পিক পরিবেশ তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমি এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান শহরের পাড়াপুকুর পূজা প্যান্ডেলের একদম ভেতরে, আর দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। একটা খুব সুন্দর ছোট্টর উপর পূজা প্যান্ডেল দেখতে পেলাম। পাড়াপুকুরে যে বড় মাপের পূজা প্যান্ডেল তৈরি হয় তা নয়, মাঝারি মাপের পূজা প্যান্ডেল তৈরি হয়। আর বিশেষ করে পাড়াপুকুরে কালী পুজোর যে পূজা প্যান্ডেলগুলো হয় সেগুলো খুব আকর্ষণীয় হয়ে থাকে। আমি পরপর 2 বছর কালী পুজো পরিক্রমা করেছি পাড়াপুকুরে। প্রথম বছর দেখিয়েছিলাম অমরনাথ ধামের উপর একটা পূজা প্যান্ডেল, আর তার দ্বিতীয় বছর দেখেছিলাম একটা খুব সুন্দর নৃত্যানুষ্ঠান এখানে করা হয়েছিল। তো সেই দুটো অনুষ্ঠানই কিন্তু আমি আমার চ্যানেলে দেখেছিলাম। আর এবছর আশা করছি কালী পুজো উপলক্ষে এখানে একটা খুব আকর্ষণীয় পূজা প্যান্ডেল দেখতে পাবো। দুর্গা পূজা প্যান্ডেলের উপর এখানে কিন্তু সেরকম খুব একটা জোর দেওয়া হয় না। ছোটোখাটোর উপর পূজা প্যান্ডেল প্রতি বছর দেখে থাকি, এবছর তাই দেখছি একটা মাঝারি মাপের খুব সুন্দর ছোট্টর উপর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে এই পাড়াপুকুর ক্লাবে। এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। কেমন হয়